বারবার প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি থামছে না, বন্ধ হচ্ছে না প্রাণহানি। প্রতিবাদ জানালেই ভারতের পক্ষ থেকে নির্লজ্জের মতো বলা হয় আর এমন হত্যাকাণ্ড ঘটাবে না তারা। তবে কখনোই কথা রাখতে পারেনি ভারত সরকার। সম্প্রতি ঢাকা দিল্লির চরম উত্তেজনার মধ্যেই এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করল ভারতের বিএসএফ। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। আমার ছেলেকে দাও বাবা, আমার ছেলে খুব সৎ ছেলে বাবা। আমার গ্রামে জিজ্ঞাসা করো বাবা, আমার ছেলে কিরকম। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যে কটি বিষয় নিয়ে অস্বস্তি আছে সেগুলোর একটি হলো সীমান্ত হত্যা। বাংলাদেশের পক্ষ থেকে অনেক দিন ধরে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার তাগিদ দেওয়া হচ্ছে ভারতীয় কর্তৃপক্ষকে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির সঙ্গে সীমান্ত সম্মেলন বা পতাকা বৈঠকে প্রতিবারই সীমান্তে আর গুলি চালাবে না বলে প্রতিশ্রুতি দেয়া হয়, কিন্তু সেই প্রতিশ্রুতি কখনোই রক্ষা হয় না। সরকারি বেসরকারি বিভিন্ন সূত্র বলছে গত 7 বছরে সীমান্তে গুলিতে নিহত হয়েছে 201 জন বাংলাদেশি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। চলতি বছরের 5 মার্চ ঢাকার পিলখানায় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 54তম সীমান্ত সম্মেলন শুরু হয়, আর 9 মার্চ সকালে যৌথ আলোচনার পর দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয় ওই সম্মেলন। ঢাকায় সীমান্ত সম্মেলনে অংশগ্রহণ শেষে বিএসএফের প্রধান ফিরে যাওয়ার পর সীমান্তে আরও মারমুখী হয়ে ওঠে বিএসএফ সদস্যরা, যা রীতিমতো বিস্ময় সৃষ্টি করে। সীমান্ত হত্যার ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় সীমান্তে গুলিতে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে 2 জন নিহত হয়েছে, অথচ সীমান্ত সম্মেলনের পরে 3 মাসে সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 11 জনে। প্রতিবারই গুলিতে মানুষ খুনের পর বিএসএফ সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালানোর কথা বলে থাকেন। তাদের দাবি, সীমান্ত পার হয়ে বাংলাদেশিরা তাদের উপর আক্রমণ করায় গুলি চালাতে বাধ্য হয় তারা। কিন্তু নিরস্ত্র সাধারণ মানুষ কিভাবে সশস্ত্র বাহিনীর উপর আক্রমণ করে, সেই প্রশ্নের জবাব কখনো দেয়নি এই বাহিনীর কর্মকর্তারা। প্রতিবারই বিএসএফ প্রতিশ্রুতি দেয় সীমান্তে আর গুলি চালাবে না, চালালেও ব্যবহার করবেন নন লেথাল উইপন বা প্রাণঘাতী নয় এমন অস্ত্র। কিন্তু বছরের পর বছর এমন আশ্বাসের পরও কোনোভাবে থামছে না সীমান্তে মানুষ হত্যা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দুই দেশের সম্পর্ক এখন অনেকটাই তলানিতে। এমন সময় পঞ্চগড়ে মমিনপাড়া সীমান্তে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোরে তেঁতুলিয়া উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। নীলফামারী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 56 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন। পূর্বের মতো আবারও বিএসএফ দাবি করেছে ওই বাংলাদেশিরা তাদের উপর বটি ও বাঁশের লাঠি দিয়ে হামলা করতে গেলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। এ সময় ঘটনাস্থলে নিহত হয় আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। সেই সঙ্গে চোরাচালানের 2টি গরুও জব্দ করে বিএসএফ সদস্যরা। তবে বিএসএফ আদৌ তাদের কথা রাখতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন নানা মহলের। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।